বিচারপতিবৃন্দ, মাননীয় আপিল বিভাগের বিচারপতিবৃন্দ এবং হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতিবৃন্দ, উপস্থিত আছেন আমাদের বিজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী এবং আমাদের আইনজীবীবৃন্দ, সবাইকে আজকে এই জানাজা অনুষ্ঠানে আমরা উপস্থিতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি উনি নিজের ব্যক্তিগত অসুবিধার কারণে আজকে অনুষ্ঠানে জানাজা উপস্থিত হতে না পেরে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং এটা আমি এখন বাংলাদেশের 18তম সাবেক মাননীয় প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ ফজলুল করিম এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আপনাদের সামনে সবিনয়ে তুলে ধরছি। তিনি 30/9/1943 তারিখে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সূচক্রগঞ্জি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম মরহুম আহমেদ কবির ও মাতার নাম সোনিয়া রারা বেগম। তিনি অদ্য 16/11/2024 ইংরেজি তারিখ রোজ শনিবার সকালে স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1958 সালে পটিয়ার কাজেম আলী উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন এবং 1960 সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ এবং 1967 ইংরেজি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্মান এবং 1969 ইংরেজি সালে যুক্তরাজ্যের লিঙ্কন থেকে বারের ডিগ্রি অর্জন করেন। তিনি 8/1/1970 ইংরেজি তারিখে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 1974 ইংরেজি সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 1982 থেকে 1983 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত হন এবং শুনানির সহিত নিয়মিত মামলা পরিচালনা করেছেন। পরবর্তীতে 1992 সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। 1992 ইংরেজি সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। জনাব মোহাম্মদ ফজলুল করিম 2010 সালের 8 ফেব্রুয়ারি বাংলাদেশের 18তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 2010 সালে 29 সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করেন। তিনি কাস্টমস ও ব্যাট মামলায় রেকর্ড সংখ্যক রায় দিয়েছেন। তিনি ইউএসএ, ইউকে, এশিয়া, অস্ট্রেলিয়া ভ্রমণ করেছেন এবং ব্যাপক গবেষণা ও সেমিনারের মাধ্যমে নাগরিক বিরোধ নিষ্পত্তিতে ও সালিশ ব্যবস্থার কার্যকরী তার অভিজ্ঞ। তার পুত্র ডাক্তার আহমেদ ফয়সাল করিম পোস্ট ডক্টরেট ইমিউনোলজি, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, ইউএসএ। মেয়ে ফারজানা করিম এমবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাক্তার ফাহমিদা করিম রেজিস্ট্রার হলি ফ্যামিলি হাসপাতাল। শামসিয়া করিম বিবিএ অ্যান্ড এমবিএ এনএসইউ এবং ব্যারিস্টার আহমেদ নাকিব করিম বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য। তিনি একজন সৎ, নীতিবান, সদালাপী, সহজ ও সরল ভালো মানুষ এবং দক্ষ ও ন্যায় বিচার হিসেবে বিচারপতি ছিলেন। মৃত্যুকালে যিনি স্ত্রী, 2 পুত্র, 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বাংলাদেশের 18তম সাবেক এই মাননীয় প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি তার গভীর সমবেদনা জানাচ্ছে। এখন মরহুম জানাজা এখন আমি এই আজকের এই জানাজা নামাজের পূর্বেই কিছু বলার জন্য ওনার 2 ছেলে আমার বাম পাশে আছেন, আমাদের রেজিস্ট্রার আহমেদ নাকিব এবং ডাক্তার আহমেদ ফয়সাল। আমি তাদেরকে এবং আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন এবং আমাদের মাননীয় প্রধান বিচার মহোদয় আছেন। আগে আমি ওনার 2 ছেলেকে আজকে কিছু উদ্দেশ্য বলার জন্য অনুরোধ করছি। আপনারা ওই সাইড দিয়ে যান স্যার, আপনারা ওই সাইড দিয়ে যান, ওই সাইড দিয়ে যান।
না এদিক যেতে হবে Jain na, sir. Jain na, sir. Dan, sir. এখন চট্টগ্রাম কমিটি ঢাকার পক্ষ থেকে গৌরবের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সম্মানিত ব্যক্তিবৃন্দ। এরপর গৌরবের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন পরিবেশ কমিটি ঢাকা সম্মানিত ব্যক্তিবৃন্দ। ভাই ছবিটা আপনার এই যে সাড়ে সাথে একটু বলে দাও, ঘোষণা দিয়ে দাও যে কখন বাংলাদেশের আপাততম সাবেক প্রধান বিচারপতি বিচারপতি মোহাম্মদ ফজলুল আগামী শুক্রবার মাঝি পাইকারা মসজিদে দেবেন চলো কেউ যদি তাকে দেখতে চান সেখানে মতো আপনারা একটু সামনে চলে আসুন। أشهد أن لا إله إلا الله